আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। সিলেটে শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা ছাত্র জনতার গণমিছিল। এরপর বেলা 3:30টার দিকে শুরু হয় সংঘর্ষ, যা চলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। যে সংঘর্ষে আখালিয়া থেকে আশেপাশের 2-3 কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করছেন, এই সংঘর্ষে পুলিশের চূড়া, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলিতে 250 থেকে 300 জন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ বলছে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের হামলায় 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে আবার সংঘর্ষে 2 সাংবাদিক ও 1 শিশু গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে এই সংঘর্ষ শুরু হয় আখালিয়া এলাকায়, তারপর সিলেটের মদিনা মার্কেট, তপবন, সুবিদ বাজার, পাঠানটুলা, বাঁকবাড়ি সহ আশেপাশের এলাকায়। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, প্রথমে শিক্ষার্থীরা সাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশ বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহালিয়া এলাকায় মাউন্ট এলোরা হসপিটালের সামনে শান্তিপূর্ণভাবে গণমিছিল কর্মসূচি পালন করতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয়। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দাওয়া। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। আন্দোলনরত শিক্ষার্থীরাই প্রথমে নাকি পুলিশের ওপর হামলা করে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছুড়ে এবং ওই ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করে পুলিশ। শামীম সেন, যুবরাজ 24।